ডার্ক সিক্রেট অফ বডি বিল্ডিং পার্ট 1। ভাই বডি বিল্ডিং যে জিনিসটা আছে না, বডি বিল্ডিং জিনিসটা একটা খতরনাক জিনিস। কেন খতরনাক জিনিস তোমরা কই, একবার জোরে এটার ভিতরে ঢুকে যাওগা, এটার থেকে আর বাইরে যে তোমার কষ্ট হবে, ঠিক আছে? আলটিমেট পর্যায়ে গিয়ে এসে তোমার ক্ষতিই ক্ষতি হবে, ঠিক আছে? কেন তোমার কই, তুমি প্রাইমারিলি 2-3 বছর ধরে জিমে গেছো, কেউ তোমার জিমে এসে নতুন জিগাইছে, কয় বছর ধরে জিম করস, কবে 2-3 বছর, কবে আর তোর তো কিচ্ছু ডেভেলপ হয়েছে না, তখন তোমার মধ্যে চিন্তা আইব, আরে আমার বডিতে কিচ্ছু ডেভেলপ হতেছে না, আমি একটু সাপ্লিমেন্ট লইতে গিয়ে সেটা কি তা করবা, হয় প্রোটিন নিবা, খাইবা কদিন হয় প্রোটিন খাই সেরা, আরে রেজাল্ট হইতেছে না। হঠাৎ করে একজন আই কব, স্যার হয় প্রোটিন খাই কি দেবো, ক্রিয়েটিন তো লইছো না, তুই ক্রিয়েটিন ছাড়া তো হইতোই না, স্যালারিতে তো ওয়াটার যেত না, ক্রিয়েটিন লইলা, এনার্জি পাইতেছ না, এরপরও 2-3 মাস গেল, এরপর আরেক বন্ধু গেলো ক্রিয়েটিন লই কি দেবো, তুই প্রিওয়ার কোড দিলস না, লইলা প্রিওয়ার কোড লইলা, সাপ্লিমেন্ট হয় প্রোটিন 2 কেজি 5,000 টাকা, ক্রিয়েটিন একটা 1,000 টাকা, বালা ক্রিয়েটিন 6,000, প্রিওয়ার কোড একটা মনে করো বালা প্রিওয়ার কোড 2,000, 8,000 টাকা তোমার শেষ, ঠিক আছে? যদি তুমি ইনকাম করো, ইনকাম ছাড়া তো বাধা দিলাম। এবার এইগুলো নেওয়ানোর পরে আরেক বন্ধু কইব, তুই তো মাল্টিভিটামিন লস না, ম্যাগনেশিয়াম লস না, ক্যালসিয়াম লস না, ইতা বক্ক চক্র আর টাকা খরচ। আরেক বন্ধু হয়ে গেলো উঠস, তুই তো উঠস খাস না, তুই তো শুধু প্রোটিনের উপর ডিপেন্ডেন্ট, মাংস ডিম ইতা খাস না, ইতা বক্ক চক্র খরচ হলো 3,000, 8,000 3,000 টাকা কত গেছে, 11,000 টাকা গেছে। এরপরে হঠাৎ করে একদিন এক বন্ধু তোমার আয়া কইলো, ইতা দিয়ে লাভ হইতো না, মাল লও, মাল ছাড়া কাম হইতো না। এবার তোমার মাথা হইতে চিন্তা ঢুকিয়েছে, এবার তুমি আস্তে আস্তে কী হয়েছে, তুমি আস্তে আস্তে ডায়াবেটিস হয়েছো। এবার তোমার 11,000 টাকা খরচ করে না করে এসে তোমার বন্ধু মাল কিতা 7,000 টাকার ভিতরে শেষ করে বা, আর এত কিছু লাগতো না, এত প্রোটিন এত ওভার দরকার না এত খরচের, কারণ মাল 1 লাখ দিকে আর যত সাপ্লিমেন্ট সব 1 লাখ দিকে। এরকম করতে করতে আস্তে আস্তে তুমি শুধু বুলবুলের ভিতরে ঢুকবা। আলটিমেট রেজাল্ট কিতা, ফকেট খালি সব কিছু খালি কেরিয়ার নষ্ট, কেরিয়ার বানানোর টাইমে গেছো বডি বিল্ডিংয়ের ভিতরে। বডি বিল্ডিং করে আলটিমেটলি তুমি কী হইব, নাম হইব পরে একটা ভালো জিম করবা, ইনকাম করবা, এরকম কজনও হইতে পারে। স্টেজে যখন উঠে মানুষে 10-15 জন উঠে, ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরিতে উঠে, লাস্টে আলটিমেটলি তোমার উইনার কাটা হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড দিকে আপনার যে ফার্স্টে তারা সবাই চিনে, তারা ফ্যান ফলোয়িং বাড়ে, তারতেই স্পন্সরশিপ পায়। সো এটার ভিতরে কোনো দিন ভুল বলে সব করে পড়ে ওটা, ঠিক আছে? নর্মালি জিমও আইও অ্যাক্সেস করো বা এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, ঠিক আছে? কারণ ন্যাচারাল বডিতে কোনো দিন মাসল এরকম পরিমাণ হইতো না, ফ্যাট থাকবই, 100% গ্যারান্টি এটা, বোঝা গেছে? আর ফ্যাট কমা মানে যে বডির লেগে বালা এমন কোনো কথা না, ঠিক আছে? ফ্যাট কমলেও বডির ভিতরে অনেক ক্ষতি, 10% নিচে যখন ফ্যাট পার্সেন্টেজ আয়া করবো, তোমার বডির ভিতরে অনেক ধরনের মাসাল, তোমার বডির ভিতরে অনেক ধরনের হরমোন ইমব্যালেন্স দেওয়া দিব, ঠিক আছে? অনেক ধরনের প্রবলেম আছে, ঠিক আছে? যারা তুমি ইনস্টাগ্রামে দেখো 6 প্যাক এই সে বক্কচক্রভাবে মেনটেন করে আছে, তারাও বেশি দিনভাবে এরকম মেনটেন করে না, 2 মাস 3 মাস মেনটেন, এরপর আবার অফ সিজন এরকম প্রসেস চলতে হয়। সো নর্মালি করতে থাও, সবচেয়ে বেস্ট এডোই।